হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে প্রায় 9:45। তো কেননা দেখতে পাচ্ছ ভাই বাবা সবাই ভাত খাচ্ছে, আর আমি ঘুম থেকে আমি আর মানু এখন উঠলাম। কারণ কালকে সারাদিনের দৌড়ঝাঁপ করে না হাত পা ভীষণ ব্যথা হয়েছে, ওই জন্য আর কি তোমার একটু মা ডাকিনের কাজেও যায়নি, বেলায় উঠেছি। তো যাই হোক, এইদিকে দেখো যে মানু উঠে আসলো, আমি উঠে আসার পরপর দেখি ও উঠে আসলো। তো এখন ঘুম চোখে পুরো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো যাই হোক, দেখো রোদ্দুরটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে বেলা হয়েছে আর কি। আর এদিকে তোমার দেখো একদম খুব সুন্দর লাগছে ওয়েদারটা। তো এমনি চারিদিকে গাছপালা যেহেতু সবুজ, ওই জন্য আরও বেশি ভালো লাগে। ওই দিকে দেখো একটা ঠাম্মা ওই ওখানে কি পাতা নাকি মানে গুছিয়ে রাখছে। তো যাই হোক, এদিকটা দেখো আমি এখন ব্রাশ হাতে নিয়ে নিয়েছি, আর ভাই এদিকে সেই কালকের বেলুন টেলুনগুলো সারা রাত ধরে তো পট পট করে ফেটে গেছে সব। তো যেহেতু লাইটিং ছিল সেগুলো সব খুলে আর কি গুছিয়ে রাখছে। আর এই দিকটা এখন দেখো আমি এই দিকটা বাগান দিকটা একটুখানি এসেছি মানে ব্রাশ করতে করতে। আর এইখানে দেখো বিড়াল দুটো কি সুন্দর ছায় আর কি শুয়ে আছে, যেহেতু গাছের ছাঁ তো ওর বেশ ঠান্ডার, মাটিটাও বেশ ঠান্ডা, ভালো লাগছে না বলো বেশ দেখতে। তো এদিকে এখন আবার চলে আসলাম মানুর এই বেলুনগুলোর ব্যবস্থা করার, কারণ ভাই যেহেতু এগুলো সব খুলে দিয়েছে। আর রাত্রে তো বললাম অনেকটাই ফেটে গেছে, আর তার মধ্যে সব বাচ্চাদের কিছুটা দেওয়া হয়েছিল। আর এমনি অনেকটাই ভাই বেলুন নিয়ে এসলো, তো সেগুলো না সব ফোলানো হয়নি, সব বলতে গেলে কিছুটা আছে। তো অনেকটাই এনেছে, অতটা অ্যাকচুয়ালি লাগেনি, আর যেহেতু তাড়াতাড়ি করছিলাম বলে আর সব ফোলানোও হয়নি। তো এগুলো এখন বেকার নষ্ট করে চারিদিকে না ছড়িয়ে, তো মানু এখন বায়না ধরেছে যে মা এগুলো একটা বেঁধে একটা জায়গায় রাখো। আর ওইদিকে আমাদের ওই কাকা দাদার মেয়েরা ওরা সবাই এসেছিলো, ওদেরকে সব দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে আমি এখন একসাথে বাঁধছি, অবশ্যই এগুলো সব না ফোলা কম হয়ে গেছে, পুরো একদম অল্প করে। কিন্তু সবচেয়ে ভাবার বিষয় হচ্ছে থাকবে কতক্ষণ, যখন রোদ্দুর প্রচুর চড়া হবে না তখন এই পেপারের চাল তো এমনি পটপট করে আর কি ফেটে যাবে। তাও মানুর কথা শুনে আর কি করছি, না হলে জানো বাচ্চা মানুষ সমানে এক জিনিস নিয়ে বারবার বক বক করবে। তো ওদের খুশি তো আমাদের খুশি না, ওই জন্য আর কি। তো প্রায় 3টে মতো আর কি তোমার বেঁধেছি একসাথে, কারণ একটা তো আর একটাতে তো অতগুলো একসাথে বাঁধা যায় না, ওই জন্য আর কি। তো চলো এগুলো বেঁধে নিয়ে দেখি। তো এদিকে এই যে এখন এই সবগুলো এখানে বেঁধে দিয়েছি, দেখো এই যে 3টে পরপর হয়েছে। তো এই বেশিটা এই দিকটা দিয়েছি যাতে বেশি ঘা না লাগে, আর মানু তো ওটাকে আবার হাতে পাচ্ছে টুংটাং করে বাড়ি দিচ্ছে। তো যাই হোক, এদিকে গরমে তো মোটে ঘরের মধ্যে থাকা যায় না, বাইরে তাও যথেষ্ট হাওয়া থাকে তো অতটা অসুবিধা হয় না, ফ্যান সারাক্ষণ ছাড়াই থাকে। আর এইদিকে এই যে আরশি এসছে, তো মানু আর আরশি আর কি খেলা করছে দুই ভাই মিলে। আমি বললাম কাদা কাদি মেখো না এখন, তো এখন দুজনে মিলে খেলা করো, গল্প করো। তো যাই হোক, আর এদিকে তোমার জামা কাপড়গুলো সব নিয়ে দেখে এগুলো একটু ধুয়ে রাখতে হবে, কারণ আগের দিন যা পরা হয়েছিল মানুর আমার সেগুলো তো ভালোভাবে ধুয়ে দিই। তো সেইগুলো ধুয়ে বলতে আর কি কাচাকুচি করে দেবো একটু আর কি। তো তার আগে একটু খেতে হবে, তো খাওয়ার জন্য এই যে তোমার ভাত আছে পান্তা ভাত, তো ওটাকে আমি মা সকালে জল দিয়েছিলো, তো আবার একটু জল পাল্টিয়ে আর কি রাখলাম। তো এই গরমের সময় তো পান্তা খাওয়াটা সব থেকে বেশি ভালো লাগে, পান্তার সাথে কোনো ভাজাভুজি হলে ব্যাস, আর অন্য কিচ্ছু লাগে না। বিশেষ করে ঝাল ঝাল মতো ভাজা হবে, তাতেই আমাদের হয়ে যায়। আর বিশেষ করে মানু তো পান্তা খায় না, ওই এক সমস্যা। তো মানুর জন্য একটুখানি মানে ম্যাগি খুব সচরাচর খুব কম খায়, তো ওকে একটু ম্যাগি করে দিচ্ছে মা, আর আমি এই আর কি পান্তা খাবো। তো এদিকে এখন স্নান করার আগে দেখি একটুখানি দোকানে যাচ্ছি, মা যাচ্ছে তো বলো চলো একটুখানি, তো যাই দেখি কী কিনবে না কিনবে। তো দোকান থেকে এসেই দেখি স্নান করবো। আর এদিকে মা সকাল থেকে কত কাজ করলো দেখো একটুখানি। তো মা যাচ্ছে আমার সাথে, আর এইদিকে তোমার দেখো এই যে দুটো ব্ল্যাঙ্কেট একদম পুরো পরিষ্কার করে দিয়েছে। এবার এগুলো তুলে ফেলার বেলা, তা যেহেতু জল ঝরিনি, জল ঝরার জন্য আর কি এইখানে বাঁশ গাছে টাঙিয়ে ধুয়ে গেছে। চলো পরে যে এসে যাওয়ার সময় নিও, চলো আগে দোকান যাই। দোকানে কিনা ঠাম্মা না সামান্য সামান্য তো দেখো এদিকে আমি বাসন মাজবো। তো এরা সেই সকাল থেকেই শুয়ে আছে, বললাম না যেহেতু ঠান্ডা জায়গা ওই জন্য আর কি। কী হয়েছে? হ্যাঁ চান করিয়ে দেবো, ওই তো বাসনগুলো মেজে নিই, তাও চান করিয়ে দেবো। তো এইদিকে তোমার একবারে স্নান করে নিয়েছি জামা কাপড়গুলো কাচাকুচি করার পরে।
তো তোমার একটুখানি একটু শুয়েছি, মানে চুলটা পুরো ভিজা, কালকের থেকে না চুল একদম আমার শুকাচ্ছে না। কালকে বলতে গেলে কিছু না হোক আমি 4বার স্নান করেছি, তো চুল পুরো ভিজা। তো ওই জন্য ভাবলাম একটু ফ্যানটা ছেড়ে বসে থাকতে আর ভালো লাগছে না, মানে চোখে না প্রচুর ঘুম পাচ্ছে, এত বেলা পর্যন্ত ঘুমিয়েছি তাও প্রচুর ঘুম পাচ্ছে। তো ওই জন্য ভাবলাম চুলটা ছেড়ে যদি ঘুম পাই তো একটু ঘুমাবো, কারণ যেটা নিয়ে মানে টাইম পাস মানে সময় নষ্ট হবে সেটাই পাচ্ছি না, কারণ মোবাইলে একদমই চার্জ নেই, মাত্র 5-6% মতো চার্জ চার্জ পড়ে আছে। কারণ ভিডিওটা আপলোড করে যেহেতু আজকে দেরি হয়েছে ভিডিওটা ছাড়তে, তো আপলোড করে বসিয়ে দেখি মোবাইল একদম চার্জ নেবে, মোবাইল চার্জ দিতে গেলে সেখানে নেটওয়ার্কের সমস্যা, তো ওই জন্য আর মোবাইল চার্জ দিয়ে ভিডিওটা ছাড়তে পারিনি। ওই জন্য যতটুকু চার্জ ছিল সেইটুকু চার্জ দিয়ে ভিডিওটা ছেড়েছি। তো ওই জন্য ভাবলাম যে একটু মোবাইলটা চার্জে দিয়ে দেখি একটুখানি চুলটা ছেড়ে চুলটাও শুকুক, একটু দেখি ঘুমায়, আর কি করব। কারণ আপাতত এখন দুপুরে তো কোনো কাজ নেই, আর রাত সকালে যেহেতু মা রান্না বান্না করে নিয়েছে, তো ওই জন্য আর কোনো কিছু করার নেই। তো দেখি যদি ঘুম পাই ঘুমাবো, না হয় আর কি করবো। আমার মনে হয় আমি বক বক করি নাকি মানু, দেখুন বেলুন ফুলিয়েছি, বললি বাবা লে বেলুন ফুলিয়েছে, গিটো মারতে পারি আমি, তাই তো না। তো যাক দেখি মোবাইলটা যে চার্জে দিই। তো এদিকে এখন প্রায় 2টো বাজতে যায়। তো তোমার সেই তখন শুয়েছি, তো ঘুমিয়ে পড়েছিলাম, চোখগুলো দেখে অবস্থা বুঝতে পারছো যে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মানু ঘুমায়নি, ও বসে বসে বারান্দায় খেলা করেছে। অবশ্য তখন দুপুরবেলা ও ঘুমাবে বা কী করে, তখন প্রায় একটা বাজতে যাচ্ছিলো। তো যাই হোক একটু ঘুমিয়ে নিয়েছি, ঘুমও হলো, একটু ভালো লাগছে আর কি। তো আর এদিকে তোমার কিন্তু মোবাইলটা চার্জে দিয়েছি, কিন্তু ভাই বাড়ি এসে আমার মোবাইলটা খুলে ভাইয়ের মোবাইলটা চার্জে দিয়েছে। এখন মোবাইলটা চার্জ মানে অল্প কিছুটা বাকি আছে আর কি। আমি যখন ঘুমাচ্ছিলাম মামা আমাকে বললো যে এরকম মামার ফোনে চার্জ দিচ্ছে, তাই আমি বললাম ঘুমিয়ে ঘুরে বলেছি তো বুঝতে পারিনি। তো যাই হোক এখন দেখি 2টো ভাত খেয়ে নেবো। আর এদিকে দেখো বাবা কী করেছে, মানে অর্ধেকটা করেছে, যদি পুরোটা করতে বরঞ্চ ভালো হতো, তো সে পুরোটা তো করিনি, অর্ধেকটা করেছে। তো এই যে বাবার কাজ হলো, মানে মা বলেছিল মাটিটা একটুখানি আর কি সমান মতো করতে, যেহেতু ওইখানটায় দেখা যাচ্ছে একটা চাটা পেতে আর কি শোয়া যায়, যেহেতু ওই ওপরে পাকাটা চলে, তো ওই জন্য তো যাই হোক করেছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এইখানটাই তোমার হয়ে যাচ্ছে, যেহেতু এখানে বসে ভাত খাই, তো মা বলছিল যে ওই খুঁটি থেকে আর এই খুঁটি পর্যন্ত একটু করে একারে সমান করে দিলে বরঞ্চ ভালো হবে, তাই না বলো। মা এই যে এখানে বসে মা খাওয়া দাওয়া হয়ে গেছে, মানো হ্যাঁ ব্যাস হয়ে যাবে কোনো মানু। ওই দেখো আমি ভাত বেড়েছি, আমার ভাত বাড়া হয়ে গেছে দেখো, আরও দিচ্ছি, তুমি এখানে এসো, আর জল নিয়ে খেলছে দেখো। তো এদিকে এই যে এখন বিকালবেলা, তো দেখতে হচ্ছে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, বিকাল আর নেই। তো মানু ওই সাইকেল নিয়ে একটু সাইকেল চালাচ্ছিল, নিজেই সাইকেল সামনে সাইকেল চালাচ্ছে, দেখো দেখি আবার ঘুরাচ্ছ কেন, ঘুরিও না, বাড়ি যাও বাড়ি। তো এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে আমি আসার সময় একেবারে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, আর মা ওইদিকে বাসন নিয়ে বসলো এখন, মানে কয়েকটা বাসন যেগুলো আমরা খেয়েছি তো সেগুলোই আর কি মাঝে মাঝে করছে। তো ওই জন্য ভাবলাম যে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, নিয়ে ভাঁজ করে একবার রেখে দিই, কারণ এমনি রেখে দিলে আবার জামা কাপড় সব চারিদিকে ঘুরিয়ে যাবে, তো ওই জন্য ভালো ভাঁজ করি। আর ওইদিকে মানু এখন কাকিমাদের বাড়ির দিকে আছে, তো ওকে আবার নিয়ে এসে দেখি হাত পা ধুয়ে দেবো। তো আমি ভাবছিলাম একটু গা ধোবো এখন, তো ভাবছি এখন থাক পরে ধোবো কেন, ঘরের মধ্যে মানে প্রচুর গরম, আর তোমার ওই ঘর ঠান্ডা হবে রাত্রের দিকে, আর তোমার বাইরে এখন দেখো ঝড় বয়ে যাচ্ছে হাওয়ায়। মানুষকে আবার বই নিয়ে বসতে হবে, অনেক ছুটি ছাটা গেল, এবার করতে। ও হ্যাঁ একটা কথা তোমাদের সাথে বলা হয়নি, ওই মানুষ যখন শরীর খারাপ হয়েছিল, মানুষ দেখতে পাচ্ছ টিউশন এমনি বন্ধ, কিন্তু এই গরমে তার মধ্যে মানুষ যে দিদি পড়ায় আর কি, সে দিদির একটু শরীর খারাপ ছিল, ওই জ্বর সর্দি কাশি। এবার কি একটা হয়েছে আমি শোনা হয়নি, মানুষ জন্মদিনের ঝামেলায় ফোন করেছিল, আমার ব্যাক করা হয়নি, কালকে তো ব্যাক করবো দেখি কি বলছিল, 1 মাস পড়াবে না, তোমার ওই শরীর খারাপ, ডাক্তারে বারণ করেছে নাকি একটা বেশি হবে। ঠিক 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 ঠিক, তো সেটা আমাকে জানতে হবে, আজকে ফোন করবো দেখি আমি। ওই জন্য মানুষ আপাতত টিউশনি পড়া বন্ধ আছে এখন, ওর তোমার আর কি বাড়িই পড়াতে হবে, আর কিছু করার নেই আপাতত। আর সেই যখন আমি এখানে আছি, যেহেতু প্রচুর গরম বুঝতে পারছো, তো ওই জন্য অসুবিধার কিছু নেই, বাড়িই পড়াবো। তো চলো এগুলো ভাঁজ করে নিই, দেখি ঘেমে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে থেকে ভাঁজ করতে করতে ঘেমে যাচ্ছে। তো এইদিকে দেখো সন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে, তো এখন এই যে
একটু বসলাম, তোমার মানুকে বই নিয়ে বসবো। তাই তার আগে মানু কালকে যে গিফটগুলো পেয়েছে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, কেননা ও তো সেই দুপুর থেকে বলছে যে মা দেখাও মা দেখাও। এখন যদি বই নিয়ে বসে ওর বইয়ের পর দিকে মন থাকবে না, এমন থাকবে এই দিকটা। তো ওই জন্য ভাবলাম দেখিনি, তো ঘেমে যাচ্ছি যেহেতু পাখাটা বন্ধ করে ভিডিও করছি, নাহলে একদম তোমরা শুনতে পাবে না। তো প্রথমে ফার্স্ট দেখাই, মানুর আগে থেকেই দেখানো হয়ে গেছে। তো এই যে এই টিফিন বক্সটা, তো এর মধ্যে ছিল, মানু আগে থেকে খুলে নিয়েছে সব কিছু, ও কালকেই দেখেছিল। তো এটা দিয়েছে আমার মেজো কাকিমারা, মানে মেজো কাকারা আর কি। তো এটা একদিক থেকে মানে আমরা কোথাও কোনো জায়গায় একটু নিলে ঠিক আছে, কারণ মানুষ ব্যাগের মধ্যে দিলে মানে একদম উঁচুর মতো তো। আর এমনি টিফিন বক্স বলতে এর মধ্যে যেহেতু মানুষ বিস্কুট কেকও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বলো মা দেখো, হ্যাঁ শুনে ছোট্ট মতো পাতলা, কোনো অসুবিধা হবে না, যথেষ্ট বড় আছে। আর এটা দিতে গেলে অনেকটা, এতে বেশি শুধু চাউমিনটা দেখাচ্ছে একদিন হয়, তার জন্য মানুষ আলাদা টিফিন বক্স আছে, এটা দেওয়ার প্রয়োজন হয় না, শুধু এটা দিলে হয়ে যাবে। তো এই জাস্ট এই হলো টিফিন বক্সটা। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কি দিয়েছে আমার অতটা মনে নেই। তো এই যে দুজন দুটো খাতা দিয়েছে, ওই পুচকেগুলো ওদেরকে বলা হয়েছিল, তো দুটো অঙ্ক খাতা। আর এদিকে যে দুটো এই খাতার সাথে দুটো পেন্ট দিয়েছে, তারপর চকলেট টকলেট দিয়েছিল, তো সেগুলো তো মানুষ খেয়েছে, ওদেরকেও দেওয়া হয়েছে। আর এদিকে যে একটা পেন্সিল বক্স দিয়েছে, তো এই যে এর মধ্যে আছে কাটার, রাবার আর পেন্সিল, এই যে তিনটে। তো সেম পেন্সিল মনে হচ্ছে না সেম, বলো। আর এই যে এই কুকুরের প্যাকেট, মানে আর কেক সব আর কি খেয়েছে, আর ওই বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে।